সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হেলথ সামিট নিয়ে মানব টিভিতে সাইদ চৌধুরীর বিশেষ প্রতিবেদন। আজকে এনএইচএস এর এই যে অনুষ্ঠান হেলথ ইস্যু নিয়ে আপনাদের দিনব্যাপী যে কর্মসূচি, এখানে কি অ্যাচিভমেন্ট আপনারা অর্জন করতে চাচ্ছেন? আজকের অনুষ্ঠানটা আজকে ফার্স্ট বাংলাদেশি হেলথ ইনইকুয়ালিটিস সামিট, লন্ডনে এর মতো হয় নাই বিফোর। তা আমাদের ইচ্ছা হতেছে দ্যাট ডিসিশন মেকাররা, মানে পলিসি মেকার, আইসিবি, ইন্টিগ্রেটেড কেয়ার বোর্ডস, লোকাল গভর্নমেন্ট পাবলিক হেলথ টিম, আমাদের ফেথ অ্যান্ড ভলেন্টারি সেক্টর অ্যান্ড এনএইচএস ইংল্যান্ড লন্ডন, মানে বেসিক্যালি মানে আমরা যা বলি পিপল, প্লেস অ্যান্ড সিস্টেম, আমরা একসাথে মিলে একটা কল টু অ্যাকশন করতে চাইতেছি with regards to Bangladeshi health inequalities in terms of diabetes, particularly young onset of diabetes, under 40s, pregnancy and diabetes, আমাদের uptake of vaccination, COVID, flu, childhood immunization is very low compared to other communities, এবং আমাদের breast cancer screening uptake খুবই low. So basically এটা হচ্ছে একটা opportunity to shine a light on Bangladeshi health inequalities, যেটা আমার recognition পেতে পারি from wider system partners that দেখো Bangladeshi community in London, we are 322,000 strong, but we are the most poorest ethnic group living in the most poorest areas of London, and after COVID we haven't recovered as other ethnic groups has. That warrants a look, and that warrants us coming together and bringing people together so that আমরা এই যে health equity Bangladeshi community সাথে advance করতে পারি। আপনারা তো অনেক দিন ধরে কাজ করছেন, আপনারা আমাদের এই কমিউনিটি, বাঙালি কমিউনিটি বা মুসলিম কমিউনিটির যে চাহিদা, যা তাদের নিড, সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন? এবং কোন সমস্যাটা প্রধান সমস্যা এই যে হেলথের ক্ষেত্রে এত পিছনে থাকার কারণ কি, আপনাদের কি ধারণা? আমাদের ফার্স্ট অফ অল আমাদের মেথোডলজিটা চেঞ্জ করতে হয়েছে। সো আমাদের আমি যা বলি যে ট্রাস্টেড, ইউ গট টু ওয়ার্ক উইথ ট্রাস্টেড ফেথ অ্যান্ড কমিউনিটি লিডার, because they understand the community more than we do. মানে আমরা আমাদের ইমাম, আমাদের scholars, Islamic scholars, they're very important because people listen to them. They're highly influential, and so I work with, for example, a lot of black Pentecostal church leaders, and they talk about health and spiritual health in their churches. So in the same way that if we work with Islamic Masjid and other mosques, we can actually promote health in a wider context, because the imams are our trusted faith leaders. পাবলিক তাদের বিলিভ করে। Absolutely. এবং ধর্মীয় যে বাউন্ডারিজ আছে, অনেক সময় তারা বললে তখন বুঝে যে এটা ঠিক আছে। কিন্তু একটা কথা, আজকে আমি এই বিষয়ে যতজনের সাথে কথা বলেছি সবাই কাছে আমি জানতে চেয়েছি যে আমাদের মেয়েরা যখন হসপিটালে যায়, ক্যান্সারের পেশেন্ট হোক কিংবা ডায়াবেটিসের পেশেন্ট হোক, দেখা যায় যে ওখানে সার্ভিস পুরুষেরা দিচ্ছে। তো অনেক ক্ষেত্রেই এরা বলে না বা বলতে পারে না বা বলার তরিকা হয়তো জানে না বা একটা কিছু বলা, প্রতিবাদ করা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু বিব্রত হয়, পরে আর যায় না এই সার্ভিসটা নিতে। তারা চায় যে আমি একজন মহিলা, আমার যা ব্রেস্ট ক্যান্সার আছে, স্ক্যান করবে, একজন মহিলা যদি হয় তো স্বাচ্ছন্দ্য বোধ করে, ধর্মীয় দিক থেকে হোক আর সামাজিক দিক থেকে হোক। এই বিষয়টা কি আপনারা ইস্যু করতে পেরেছেন? কারণ এই যে রেসিজমের কথা বলছেন, এই রেসিজমটা কিন্তু এখন কমে এসেছে, বিভিন্ন কমিউনিটির মাঝে যে গ্যাপ আছে সেটাও কিন্তু কমে এসেছে, কিন্তু এইটা এই ব্যারিয়ারটা থেকে গেছে। কারণ সে তো হসপিটালে, অথচ হসপিটালে মহিলাদের অংশগ্রহণ মোটেও কম না, মানে ডাক্তারের মাঝে, নার্সের মাঝে মহিলা আছে, কিন্তু পার্টিকুলার এই মানুষগুলোর জন্য সে চাইতে হবে কেন? তার জন্য এটা আয়োজন রাখলে সে তো বিব্রত হচ্ছে না, এবং একজন বিব্রত হলে আরও অনেককে বলতেছে না, বরং গড়ে মরবো, ওইখানে যাবো না। এই যে একটা, এটার জন্য আপনারা কি চিন্তা করতে পারেন? এই যে আমাদের ফোকাস করতে হবে ইনইকুয়ালিটিস এবং ইনইকুইটি, এটা হচ্ছে হাউ উই বিল্ড ইকুইটেবল সার্ভিস। এবং এই এনএইচএসটা, এই এনএইচএস হচ্ছে একটা, মনে করেন একটা সাংঘাতিক বিউটিফুল ব্ল্যাঙ্কেট, আইরিশ, বাংলাদেশি, ব্ল্যাক আফ্রিকান, আমরা সবাই মিলে সারা পৃথিবীর মানুষ এখানে সার্ভিস নিতেছে এবং সার্ভিস করতেছে এনএইচএস এর জন্য। এবং এনএইচএস হতেছে আমাদেরও, আমাদের অবশ্যই, এটা আমরা তো ট্যাক্স পে করতেছি। আমাদের কিন্তু ডাক্তার কম না, আমাদের নার্সও কিন্তু কম না,
কন্ট্রিবিউশন এরা আমাদের দিচ্ছে, কিন্তু নিড যেটা সার্ভিস পাওয়া, সেই ক্ষেত্রে এই ব্যারিয়ারগুলো দূর করতে হবে। এই জন্য আমাদের এই যে আজকে অনুষ্ঠানটা টু পুট ফোকাস অন দোজ থিং, আমাদের কালচারাল অ্যান্ড রিলিজিয়াস নিডসগুলো এগুলো বুঝতে লাগবে আমাদের, এবং এই কনফারেন্সটা অ্যাম্পলিফাই করবে এই কনসার্নস। আমি এটা জানি যে আজকের এই দিনব্যাপী কর্মসূচিতে যেহেতু গ্রেটার লন্ডন থেকে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি এখানে এসেছেন, রিসার্চাররা এসেছেন, ডাক্তার এসেছেন, আপনারা কর্মকর্তারা এসেছেন, এখান থেকে একটা পেপারও হয়তো তৈরি হবে, ডেফিনেটলি রিপোর্ট আসবে তাইলে এইখানে যদি আপনারা রাইট টাইমে যদি এটা দৃষ্টি আকর্ষণ না করেন কর্তৃপক্ষের, আপনি একজন কি পিপল, আপনার কিন্তু সে আছে এখানে, কাজে এই ইস্যুটা কি আপনি গুরুত্বের সাথে তুলে ধরবেন? দিস ইস্যু ইজ এ বিগ ইস্যু, Yeah. সেই জন্য আমাদের মানে সে প্রায়োরিটি দিতে লাগবে। সো কত মিটিংয়ে আপনারা জান না, যেরকম মিটিং ফর দ্য সেক অফ মিটিং, কিন্তু এই মিটিংয়ের ভিতরে আমাদের একটা কল টু অ্যাকশন হবে কালেকটিভলি। এই যে আমরা এখন আজকে চিন্তা করতেছি, ধারণা করতেছি যে বাংলাদেশি মহিলাদের এই ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ার, দে ফিল হেল্পলেস অ্যান্ড ভয়েসলেস, but they are an equal citizen as anyone else in any and other. contribution to the society, তাদের ব্যবসা বলেন, চাকরি বলেন, করছে, কিন্তু and we value that, এবং কোনো ক্ষেত্রে বেশি করছে, absolutely বেশি করছে। is it I don't know, we have to, that's why all of us have to be the voice of the voiceless, of the periphery, to bring into mainstream. So the opportunities that I had, my father was a GP উনি আসছেন 1970s এ দেশে, স্বাধীন বাংলাদেশের পরে, so he's given service. I'm not a doctor, আমি হতেছি bureaucrat, কারণ আমার আইডিয়া হতেছে how I give service, doctors, patients, but the thing is I realized that I have a privilege because my father and my grandfather doctor ছিল, I had certain advantage. Not everybody has that privilege in our community, so how can we pull everybody up? How can we inspire our people to be good citizens, to play an active role in this economy and society, and take ownership of a নিয়ামত, আমাদের শরীরটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, এটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের, কিন্তু সেটাই তো। সো আমাদের একটা পার্সোনাল দায়িত্ব আছে, কিন্তু আমাদের সিস্টেম যখন এই দেশে আমরা আসি, আমরা সিটিজেন, আমরা পে করতেছি, ট্যাক্স করতেছি, অ্যান্ড উই আর প্লেইং অ্যান অ্যাক্টিভ রোল, দ্য সিস্টেম হ্যাজ টু লিসেন টু আস। আমি প্রশ্ন করেছিলাম, আমি প্রশ্ন করেছিলাম এখানকার একজন ইসলামিক স্কলার, গুড অর্গানাইজার ডক্টর আব্দুল বারিকে, তিনিও বলেছেন, আপনার সাথে একমত তিনিও, যে আমাদের মসজিদগুলোতে, আমাদের সেমিনারগুলোতে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এই ভয়েস রেজ করা উচিত। একসময় ওনারা প্যারেন্টিংয়ের ব্যাপারে, আমাদের ছাত্রছাত্রীদের পড়ার ব্যাপারে কথা বলেছেন, দীর্ঘদিন কাজ করেছেন, এখন কিন্তু ন্যাশনাল এভারেজের উপরে আমরা চলে গেছি। তাইলে স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। আপনারা যারা পলিসি মেকিংয়ে আছেন এবং ওনারা যারা জনগণের কাছাকাছি আছেন, দুই পক্ষ থেকে যদি কথা উঠে এবং প্রকৃত সমস্যার সমাধান করা যায়, তাহলে আমরা কিন্তু এগিয়ে যাব। সেটাই আমাদের পড়াশোনার দিক দিয়ে আমাদের বাচ্চা, আমাদের মেয়েরা কত ভালো করতেছে। টাও হ্যামলেটস, দে আর আউট পারফর্মিং, সো দে আর ডুইং রিয়েলি ওয়েল, অ্যান্ড বাট আমাদের উইচ কল হেলথের দিক দিয়ে এই গ্যাপটা আমাদের ক্লোজ করতে হবে। উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট টুগেদার, বাট আমাদের সবাই মিলে করতে হবে উইথ দ্য ইমাম। আই থিঙ্ক দ্য ইস্ট লন্ডন মস্ক ফর ইনস্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, কত হাজার হাজার মানুষ আসতেছে প্রত্যেক শুক্রবারে। দিস ইজ অ্যামেজিং। সামনে রমজানে প্রতিদিন 10,000-এর বেশি মানুষ আসে। এই মানুষদের যদি একটা মেসেজ দেওয়া যায়, তাহলে কত মানুষের মাঝে স্প্রেড করবে, এবং ইমামের কথা মানুষ বিশ্বাস করে, অ্যাবসলিউটলি বিশ্বাস করে। সো দিস ইজ দ্য ইমাম, যেরকম আমাদের দিন, আমাদের দিন হতেছে about muamala, so it's about society, it's about faith, it's about spirituality. So similarly, the mosque is not just supposed to be a place of spiritual isolation. It is important for spirituality, but it is an important place where people meet each other, learn and educate, and also improve their health. So I fundamentally believe that আপনি নিশ্চয়ই জানেন, আমাদের অন্তত মুসলিম ধর্ম, এখানে আসলে তো আইসোলেট করার সুযোগ নাই। আমাদের ধর্মের সব কিছু, প্রতিবেশীর হক, গরিবের হক, শ্রমিকের হক, সব কিছু আপনার ইসলামের অংশ। আস্থা, সততা, নিষ্ঠা, সিনসিয়ারিটি, দায়িত্ব পালন করা, সব কিন্তু পার্ট অফ ইসলাম। কাজে এটাকে আইসোলেট করার কোনো জিনিস না। কাজেই আমরা ওয়ে অফ লাইফ, তো আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর অপিনিয়নের জন্য। থ্যাংক ইউ। ভাই, আপনি মুসলিম কমিউনিটির একজন ইসলামিক স্কলার, কমিউনিটি লিডার, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সেক্রেটারি জেনারেল ছিলেন। আজকের অনুষ্ঠানে আপনার পর্যবেক্ষণটা কি? জাযাকুমুল্লাহ খায়ের। আসলে পর্যবেক্ষণ হলো যে একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে,
বাংলাদেশি কমিউনিটি ইন লন্ডনের ব্যাপারে আমি মানে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যেটা মানে শুধু লন্ডন কেন সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার, বলছে তা হবে ইনশাল্লাহ। মূল কথা হলো যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে স্বাস্থ্যের প্রবলেমগুলো আছে, হেলথ প্রবলেমগুলো আছে, এগুলো আমরা কম বেশি সবাই কিন্তু জানি। ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ, আমাদের লাইফস্টাইল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে 30-40 বছর আগে এখানকার আমাদের এডুকেশন এডুকেশনটা খুব পিছনে পড়েছিলাম। আমরা কিন্তু আল্লাহ রহমতে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে প্যারেন্টিং থেকে শুরু করে এবং আরও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই আমাদের ছেলে মেয়েদের শিক্ষার মান মানে আগে অনেক কম ছিল, এখন অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, ন্যাশনাল অ্যাভারেজের উপরে। আগে কি লেভেলে আগে ছিল মানে 1/3 মতো 1990 দিকে ওই দশকে ছিল 1/3 অফ ন্যাশনাল অ্যাভারেজ। এখন কিন্তু গত 10 বছরের বেশি হয়ে গেছে, এখন কিন্তু এটা এভাব ন্যাশনাল অ্যাভারেজ, জাতীয় গড়ের উপরে চলে জাতীয় গড়ের উপরে ভেরি ভেরি মানে আশাবাদী আশাবাদী, এটা বিপ্লবের মতো বিপ্লবের মতো +5%। এটা এই জন্য বলছি যে কমিউনিটি এল্ডার্স, ইমামস এবং সবাই মিলে যদি উদ্যোগ নেয়। আমি কিন্তু এই দেশে চাকরি করেছি, এডুকেশন প্যারেন্টিং প্রোগ্রাম আমি রান করেছি চাকরি থেকে এবং বাইরে। তাহলে আমরা এই হেলথের প্রবলেমটা ইনশাল্লাহ দূর করতে পারবো। কারণ আমাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে উপরে উঠছে, তারা চাকরি বাকরি প্রফেশন ঠিকমতো করছে, আমার বিশ্বাস তাদের ব্যাপারে সেপারেট যদি রিপোর্ট নেওয়া হয় তাদের মধ্যে এই ডিজিজগুলো কম। এটা আছে আমাদের লাইফস্টাইল, আমাদের মানে ফুড হ্যাবিট, বিভিন্ন কারণে। জিজ্ঞেস করি ভাই, আপনি প্যারেন্টিংয়ের উপর বই লিখেছেন, আমি দেখেছি প্রচুর মানুষ আপনার বই পড়ে, এটা থেকে আলোচনা করে, তখন আমরা বুঝতে পারি আপনার বইটা তারা পড়েছে বা রেফারেন্স হিসাবে আপনার বই ইউজ করে। এই যে আপনি বই লেখার কারণে যে আমাদের গড়ে গড়ে দাওয়াতটা পৌঁছে গেছে, মেসেজটা পৌঁছে গেছে, এই হেলথ নিয়ে এরকম কিছু কি পাওয়া যায়? হেলথ নিয়ে এই জাতীয় বই থাকতে পারে, আমি জানি না, যেহেতু আমি এডুকেশনের শুধু মধ্যে। আপনি লিখবেন এটা বড় কথা না, কিন্তু কাউকে না কাউকে ইনভলভ করা, অবশ্যই এনগেজ করা, যারা জানে, জি, যাদের হাত আছে এই সাবজেক্টে, যাদের দখল আছে, এবং তারা যদি ইসলামিক স্কলার হন, অর্থাৎ একজন ইসলামিক স্কলার হিসাবে আমাদের কমিউনিটির হেলথের ব্যাপারে যদি ভয়েসটা আসে, তাহলে দেখা যাবে যারা ধর্মপ্রাণ তারাও এই লাইনে এগিয়ে আসবে। অবশ্যই আমি চেষ্টা করব এখানে যারা প্রোগ্রাম অর্গানাইজ করছেন তাদেরকে বোঝানোর জন্য, এবং এটা সাধারণত যে কোনো ডাক্তারের কাছ থেকে যদি আসে সুন্দর লুসিড ল্যাঙ্গুয়েজে, এটার এফেক্ট বেশি হবে। এই জন্য প্রফেশন থেকে যদি আসে, যারা অভিজ্ঞতা আছে, কাজ করেছে অনেক দিন ধরে এই কমিউনিটির মধ্যে, বাংলাদেশের কমিউনিটির মধ্যে, তাদের মধ্যে থেকে আসা দরকার। শুধু একটা দুইটা না, অজস্র বই আসা দরকার। এর মধ্যে একটা সজাগতা তৈরি হওয়া দরকার, ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এক্সারসাইজ, তারপরে এই সমস্ত ক্ষেত্রে যদি সজাগতা তৈরি হয়, আমার বিশ্বাস এক জেনারেশনের মধ্যে আমরা মানে ন্যাশনাল অ্যাভারেজের উপরে উঠে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার যেহেতু ইসলামিক সেমিনার লন্ডন মুসলিম সেন্টারের মতো অডিয়েন্স আপনাদের হাতে আছে, হাজার হাজার মানুষ যেখানে নামাজে আসেন বা সেমিনারে আসেন, সিম্পোজিয়ামে আসেন, বা দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা কথা বলেন, বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেন, এই সময়তে এই জিনিসটাকেও আপনারা হাইলাইট করা দরকার। আমার মনে আছে যে 10-15 বছর আগে যখন আমরা রান শুরু করি, রান ফর দি মস্ক, ওয়ান অফ দি রিজনস ছিল যে বাংলাদেশের কমিউনিটির স্বাস্থ্য সজাগ করে দেওয়া। মানে এই একটা রানে কয়েক হাজার লোক এনাফ না, কমপক্ষে কমিউনিটিটা জানবে, জানার পরে তারা রান করার অভ্যাস তৈরি হবে, দৌড়ানোর অভ্যাস তৈরি হবে, ফুড হ্যাবিট চেঞ্জ হবে। এবং আমি জানি যে ইয়ং জেনারেশন যারা আছে, আমাদের ছাত্র, আমাদের এখন বয়স বেশি হয়ে গেছে, তারা কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে খুবই সচেতন। আমি যখন আমি 97 এখানে চাকরি করতেও আসি এই দেশে, মানে এই টাও হামলেটসে। এর আগে তো 80-র দশকে থেকে আমি কমিউনিটি ইউথ ওয়ার্কের সাথে জড়িত, তখন এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। কিন্তু যেহেতু আমি শিক্ষার জগৎ থেকে আসি, শিক্ষার ব্যাপারটাই আমরা গুরুত্ব দিয়েছি বেশি। হেলথটা বাই প্রোডাক্ট হিসেবে এসেছে, কিন্তু একটা মূল আলোচনা হিসেবে আসে নাই। এই আলোচনাটা মূল হিসেবে আসা দরকার, কারণ আমাদের স্বাস্থ্য ভালো হলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আমরা পড়াশোনা করতে পারবো, এবং আমরা কমিউনিটি হিসাবে এই সমাজকে শুধু মানে নেওয়া না, অনেক কিছু দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা বিষয়। আজকে যাদের ইন্টারভিউ নিচ্ছে সবাইকে আমি এই কথা সবার কাছ থেকে জানতে চাচ্ছি, কারণ তারা যে ব্যারিয়ারগুলোর কথা, রেসিজম সহ সাদা কালো ধনী গরিব এইসব ব্যাপার আলোচনা আছেন, কিন্তু আমার অবজারভেশনে একজন সাংবাদিক হিসাবে লেখালেখি করতে গিয়ে, জনগণের কথা শুনতে গিয়ে দেখেছি
যে আমাদের হসপিটালগুলোতে মেয়েরা যাচ্ছে না কেন? যাচ্ছে না বিকজ পুরুষের কাছ থেকে সার্ভিস নিতে হয়, বিশেষত স্ক্যানিং বা অপারেশনের বিষয়ে লজ্জায় তারা যেতে চায় না। এই বিষয়টা আপনারাও তো আলোচনায় আনতে পারেন, এবং আজকের এই অনুষ্ঠানে যেহেতু বিভিন্ন স্তরে আলোচনা হবে এবং দেশের সর্বোচ্চ লেভেলের হেলথের দায়িত্বশীলরা এখানে আছেন, এবং আপনি একজন স্কলার হিসাবে এটা কি আপনি আলোচনায় আনতে পারেন? অবশ্যই আনা দরকার, কারণ আপনি এখানে যারা পরিচালক যারা এই প্রোগ্রামটা করেছে তাদেরকে প্রশ্নটা করলে আরও বোধহয় উপকার বেশি হবে। কিন্তু এখানে অন্তত আপনি প্রশ্নটা রেজ করতে পারেন। জি, প্রশ্ন রেজ করার সুযোগ থাকলে আমি অবশ্যই করব, এবং পরিচালক যেহেতু আমার পরিচিত তাহলে এই কথাটা আমি তাকে পার্সোনালিও বলবো। কারণ হলো যে মানে কলেজ ইউনিভার্সিটি এই দেশেতে অ্যাকোমোডেশন করা হেজাব অ্যাকোমোডেট করার কারণ আমাদের অনেক মেয়েরা কিন্তু এখন পড়াশোনা করছে এবং প্রতিযোগিতামূলক, এবং মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের ভালো রেজাল্ট করছে। সুতরাং যদি হাসপাতালগুলোতে তারপরে ক্লিনিকে হেলথ ক্লিনিকে যদি এই সুযোগটা থাকে, এবং আমার বিশ্বাস আছে চাইলে হয়তো দিতে পারে। তারা এটা বলছেন যে কেউ আগে চাইতে হয়, কিন্তু সবাই তো এটা জানে না, গিয়ে এম্বারাস ফিল করে আর ফার্দার যেতে চায় না বা অন্যকে নিরুৎসাহিত করে। তো এখানে কমিউনিটি লিডার বা সাংবাদিক হিসেবে আপনি বা মসজিদের ইমামরা কিন্তু মসজিদের মুসল্লিদেরকে বলতে পারেন যে আপনাদের মা বোনদেরকে বলুন তারা যেন একটু সাহস করে চায়, একটা জিনিস চাইতে হয়। শিক্ষার কিন্তু আগে এরকম হতো, এবং অনেকে মনে করতো যে চাওয়াটা কি, কিন্তু আমরা যখন সবাইকে বললাম যে না, এই দেশে প্যারেন্টসদের একটা রাইট আছে, পেশেন্টসের একটা রাইট আছে, ছাত্রছাত্রী সবারই রাইট আছে, এটা চর্চা করতে হবে। এই রাইটটা আমাদের চাওয়া দরকার, এবং চাইতে হবে একটা সাবলীল ভাষায়, মানে তরিকা মতো সিভিল ল্যাঙ্গুয়েজে করতে হবে, ঝগড়াঝাটি সেটা যদি করা হয় প্রতিপক্ষ না হয়ে বরং পক্ষ হয়ে, তাহলে আমার বিশ্বাস এই সমাজটা আল্লাহর রহমতে জুডিশিয়ারি ভালো আছে, সমাজের সাধারণ মানুষ ভালো। এমনি রেসিজম ইসলামোফোবিয়া আছে, সেটা একটা সেকশনের মধ্যে বেশি প্রিভ্যালেন্ট, কিন্তু ওটাকে ভয় পেলে আমাদের চলবে না। কারণ এই দেশের নাগরিক হিসেবে আমাদের বেসিক রাইট আছে, আবার আমাদের অব্লিগেশন আছে। আমরা সমাজ থেকে কিছু নিব আমাদের রাইট হিসাবে, আর সমাজকে আমরা কিছু দিব, যেটা মুসলমানরা করছে। এমনকি ইকোনমিক ক্ষেত্রে মুসলমানরা, আমি আজকে মানে কয়েকদিন একটা রিপোর্টে দেখলাম, এভারেজে বছরে 70 বিলিয়ন কন্ট্রিবিউট করে ইকোনমিক ক্ষেত্রে মুসলিমরা। আর হেলথ সেক্টরে যদিও আমরা বাংলাদেশি কমিউনিটি একটু পিছনে আছি অসুখের দিক থেকে, কিন্তু হেলথ সেক্টর কিন্তু মুসলিম এমপ্লয়ারদের সংখ্যা আবার আমাদের যে প্রপোর্শন আছে তার চেয়ে বেশি। আমাদের প্রপোর্শন হলো 6.5%, হেলথ প্রফেশন আমার মনে হয় 12%-এর মতো হবে। তার মানে মুসলিম কমিউনিটি ইনক্লুডিং বাংলাদেশি, বেশিরভাগই মুসলমান, এই হেলথ সেক্টরে নিজেরা কাজকর্ম করছি, নার্স, ডাক্তার বা যে ক্লিনিশিয়ান হিসেবে আমরা কিন্তু কন্ট্রিবিউট করছি। এগুলো আমাদের রিপোর্টের মধ্যে আসা দরকার, হাইলাইট করা দরকার, সো দ্যাট উই ফিল কনফিডেন্ট যে আমরা শুধু নিচ্ছি না এই দেশ থেকে, আমরা দিচ্ছি। এই সমস্ত জনগণেরও বাস্তবতা জানা উচিত, জানলে আমরা উৎসাহিত হব, মূলধারার মানুষেরাও উজ্জীবিত হবে। তারা শুধু মনে করবে আরো গুড ইনিশিয়েটিভ নিতে পারবে, তারা শুধু দিচ্ছে এমন না, আমরা দিতেছি, এটাও জানতে হবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ। আজকে আপনারা এখানে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এটার লক্ষ্য উদ্দেশ্য কি এবং আমাদের কমিউনিটির চাহিদাটা কি? আমার নাম নুরে আলম, সিনিয়র পডিয়াট্রিস্ট, গাইজ এন্ড সেন্ট থমাসেস কাজ করতেছি, ডায়াবেটিস স্পেশালিস্ট। আমরা দেখছি যে আমরা মানুষ বেশি অংশে তারা সফর করবেন ডায়াবেটিস মাধ্যমে, অন্য ইলনেস ওর ধরনের as well. They get they're unaware. Majority of the time they suffer a lot. We're going to try and look at health inequalities amongst Bangladeshi individuals because we see that data tells us that our white counterparts suffer from diseases such as diabetes, heart sort of disease and so on. Long-term conditions, Bangladeshis suffer from these conditions a lot more and for longer length of time than compared to white counterparts. So what we're going to do today is we're going to investigate and talk about and debate how we can eliminate these disparities, this inequality that exists within this sort of different cultures. Particularly today, the focus is Bangladeshi individuals
to see how we can enhance their lives to increase equality and make them aware. So we're going to discuss how we can do that, how we can. যেহেতু আপনারা আজকে জি রিসার্চ একটা রেজাল্ট বার জি করবা, জি জি বিভিন্ন ক্ষেত্রে যে গবেষণা করছেন এটা থেকে একটা আইডিয়া বের করবা, অ্যাকশনও কিলা যায় জি 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 আইডিয়াটা আপনারা এই ফ্যাক্টটা যদি না বার করেন যে মেজর প্রবলেম হইল আমরার মেয়েরা লজ্জার কারণে পুরুষের মাধ্যমে সার্ভিস নিতে চায় না। ঠিক আছে এটা যদি আইডেন্টিফাই করেন তাহলে আপনারা যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইরা এটা তো অটোমেটিক হয়ে যাব। আমি যাইতে চাই এরা সার্ভিস নিতে চায়, কিন্তু তারা চায় যে মহিলাদের সার্ভিসটা মহিলারা দিবা। জি 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 এই বয়সটা আপনারা রেজ করবেন। জি জি আমরা এই ভয়েস ডেফিনেটলি রেজ করব। এটা তো ওয়ান অফ দ্য ব্যারিয়ার্স to access to diabetes care. It rather than racism, এটা কিন্তু বড় ব্যারিয়ার। That's what barrier. There are other barriers like language barrier. We're going to look at other barriers as well. And we're going to tackle the barriers. আজকের উদ্দেশ্য হলো to tackle the barriers and see how we can move forward to help people access our service, because they need to access preventative health services before their illness gets worse. Because majority of the cases I've seen in my practice in clinics is that people come too late, and we don't understand why. We need to understand why are they late coming to us. Is it because there are access issues like females thinking there is no other females to treat them, and they feel embarrassed to come and be treated because of the culture they come from and so on. We need to take that into consideration, and we're going to discuss that, how we can do that and provide options for them to enable them to come and access services. It's very, very important that they need to access preventative health services to stop them developing major illnesses that put their life at risk and developing life-threatening conditions like heart attacks and diabetic neuropathy and peripheral vascular disease. আজকে হেলথ বিষয়ে আপনাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সাথে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কিভাবে জড়িত এবং আপনাদের এই বারায় হেলথের কি অবস্থা? থ্যাংক ইউ সাইদ ভাই আপনার কোয়েশ্চনের লাগে। আজকে এটা যেটা টাউন হল আর এটা হইল কি একটা ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়। এটা হেলথ and well-being আমরা বারার প্লাস ন্যাশনালি একটা স্ট্র্যাটেজি কিলা আমরা রেজিডেন্টসরে আরও হেল্প করতে পারি। সো এটা হইলে কি অর্গানাইজ করা হয়েছে লন্ডন বাংলাদেশি হেলথ ইনইকুয়ালিটিজর টিমে ইস সামিট। সো এটা ইজ লুকিং অ্যাট দ্য ডিসপ্যারিটি আমরা হেলথ সার্ভিসের মাঝে আমরা রেজিডেন্টস হলে কিতা ব্যারিয়ার ফেস করেন in terms of diabetes. আপনারা জানেন আমরা কমিউনিটির বিভিন্ন হেলথ ইস্যুস আছে, আর এটা হেলথ ইস্যু হইল কি সামথিং দ্যাট আমরা ডিল করতাম পারবো, বাট আমরা ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ আর্লি ট্রিটমেন্ট ওটা বিভিন্ন কারণের লাগি আমরা সো ফর এক্সাম্পল টাইপ 2 ডায়াবেটিস ইজ ভেরি সিরিয়াস একটা বেমার, বাট এটারে যদি এটার কথা যদি আপনি জানেন early help ফাইন এটা লইয়া আপনি লিভ একটা হেলথি একটা গুড লাইফ লিভ করতে পারবা। বাট যে সময় জানেন না এটা ইনফরমেশন তে অসময় প্রবলেম হয়ে যায়। সো এটা আর যে সময় জানলা তখন টু লেট, মানে ডেঞ্জারাস লেভেলে যায় গিয়ে ক্যান্সারের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে। কিন্তু আজকে আমি এখানে যত প্রতিক্রিয়া নিলাম, কারণ আপনার বক্তব্য শুনছি, আর যেহেতু হেলথ সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আইছেন বিভিন্ন স্তরের NHS বা আদার প্রফেসর সহ, তো তারা বিভিন্ন সমস্যার আইডেন্টিফাই করা, রেসিজম বা মানুষের অজ্ঞতা, অসচেতনতা। কিন্তু একটা জিনিস আমি সবরে জিজ্ঞাইলাম, বিশেষ কারণে আমি একটা রিপোর্ট করতে গিয়া দেখছি আমরার মেয়েরা হেলথ সাপোর্ট নিতে গিয়া খুব বিব্রত হয়। এটা অপারেশনের লাগি, স্পেশালি আপনার ক্যান্সার কিংবা স্ক্যানিং করা লাগে যখন, তখন পুরুষের সামনে তারা শরীর খুলতে চায় না, ধর্মীয় রিজনে বা আমাদের কালচারাল অংশ হিসাবে। এটার সমাধান কিন্তু এখানে আজকে কেউ মানছেন না। আপনারা যারা প্রতিনিধিত্বশীল ব্যক্তি, আপনারা যদি এটা রেজ করেন, দেখা যাব কয়েক গুণ আমরা অংশগ্রহণ বাড়ি গেছে। রাদার দেন রেসিজম এখন বহুত কমিয়াইছে, অজ্ঞতা কমিয়াইছে, অশিক্ষাও কমিয়াইছে, কিন্তু কমছে না। যেটা এটা হইলো গিয়া যখন একজন পুরুষের কাছে সার্ভিস পায়,
তখন সে খুব বিব্রত বোধ করে আর নিজের আত্মীয় স্বজন খেউরুয়ার যাইতে উৎসাহিত করে না এই বিষয়ে আপনি কি তা হইবা I think you've touched on a very, very important aspect. Ita ulogi a big issue within Amral Bangladeshi community, Amra Muslim community. Khali Muslim na actually ita wider community also conservative both manush ase jene tera feel kore comfortable so dole kami doctor jaibla ami আমার চয়েস আছে whether আমি বেটি ফিমেল ডক্টরে দেখে বা মেল ডক্টরে দেখে some people don't feel comfortable now এটা রিলিজিয়াস হইতে পারে এটা কালচারাল হইতে পারে এটা পার্সোনাল চয়েস হইতে পারে they don't feel comfortable আমরা as a council ইনো মাতো হইছে না বাট ইনশাআল্লাহ মাতা হইব এবং আস্তা প্রোগ্রাম সারাদিন ব্যাপী আছে so আমরা as a council আমি আপনারে yesterday আমি একটা মিটিং আসলাম ও হেলথ and well-being or আমি part of the committee so ওটার মাঝে আমরা মানছি তারা একটা আমরা maternity জেনে সার্ভিস ওর মাঝে কিটা ও inequalities থাকে ওটা হাইলাইট so ও যে ইস্যু আপনি রেইজ করছেন আমি তারারে শিখাইছি আমরা অফিসার বাট হেলথ কেয়ার প্রফেশনাল যারা আসলা তারারে শিখাইছি যে তুমি তাই যে সার্ভিস একটারে খররায় information data তুমি তান হইতা কেন বিকজ আমি আপনার যদি এক কমিউনিটির লাগে একটা সার্ভিস দেই তো এই কমিউনিটির আপনি বুঝতে ইন ডেপথ যাইতে হবে তার রিয়েল প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে ব্যারিয়ার্স কি এক্স্যাক্টলি প্রেডোমিনেন্টলি আমরা ফিমেলে সাফা করেন বিকজ যেটা কইছেন তারা সোশ্যালি তারা ওজনে ব্যারিয়ার তারা সাইনা ফিমেল না সারা ডাক্তারে তারা দেখা লাগে সো ইটা যদি ফাইনাত তারা হইব না আমি চাই একজন ফিমেল আমারে দেখতাম যদি দেখুন না আমি যাইতাম এখন আপনারা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে হইতাম চাই যে তারা হয়তো উত্তর দিব আপনারা যখন মাতবা হইব যে চাইলে আমরা অ্যারেঞ্জ করি চাইলে অ্যারেঞ্জ করা এক জিনিস এবং চাওয়া তো হলে জানে না বা হলে হয়তো এই সুযোগও পায় না আর যদি রিয়েলি আপনি যদি একটা ইস্যুরে রিয়েলি এটারে সলভ করতে চাই তারপরে সব অ্যাঙ্গল থাকি দেখবা আপনি এটা জেনে অপশন না থাকা জেনে তারারে আপনি আমি যদি একটা সার্ভিস প্রোভাইড করি আমি আমার ডিউটি লগি টু মেক দ্যাট সার্ভিস properly real needs are খতম পারে গিলা not জেনে তারা আমারে জিকাইতো হইব আমরা need to understand because for too long আমরা মাছি these are the barriers it's about time জেনে আমরা হেলথ সার্ভিসেস আমরা হেলথ প্রফেশনালস এন্ড আমি এটা তারারে কোনো সুটো করার লাগে না it's a need is the need it's a reality so আমি মিটিং এ yesterday কইছি যে তারা মানে এটা কইছে যে এটা ন্যাশনালি তারা ডেটা কিটা হলো সো আমার কোশ্চেন আছে যে ন্যাশনালি যেটা হয় আর টাওয়া হামলেস যেটা হয় এটা বহুত পার্থক্য আছে এবং তারা হয়তো এটা ডেটা সিস্টেম যদি বুঝতো ন্যাশনাল ম্যাটার না ম্যাটার হইল লোকাল ইনফরমেশন যখন যাইব ন্যাশনালি আপডেট হয়ে যাব হ্যাঁ সো ন্যাশনালি যেটা হয় এটা দুইলাকা Chelsea and Kensington does a problem takbo Tower Hamlets এই problem takbo নাও থাকতে পারে because different এটা মানুষ different needs different situations so to me case by case borough by borough দেখতে হইব in order even same borough মাঝে different community থাকতে পারে ইন্ডিয়ান মানুষ থাকতে পারে শ্রীলঙ্কান মানুষ থাকতে পারে আবার আফ্রিকান মানুষ থাকতে পারে তারা কালচারের লগে কিছুটা খোঁজ খবর নিয়া তারা সুবিধা আইডেন্টিফাই করিয়া সার্ভিস দিতে হইব আমি ফান্ডামেন্টালি বিলিভ করি আপনি যদি একটা জিনিসকে চেঞ্জ করতে চাই এটারে the source of যাইতে হইব আপনি frank discussion করতে হইব আপনি frank discussion na holle apne solution faita our NHS staff our doctors they do a fantastic job but there's still these barriers this disproportionate amount of people from a certain ethnicity from a certain background disproportionate amount of example dilai it's তুরা সাবজেক্টর কিতাকি বাড়ি দিব বাট আমরা councillor আমরা বারার মাঝে nearly 38% of the people are Bangladeshi background but after the councillor দেখেন workforce reflect করে না community রে আমরা বহুত মানুষ আছেন আমরা community মাঝে from our community working for the council but
at a low level. Senior position, directors, E-level NHS is the biggest employer in the whole borough. Then it's the council. Now, if the NHS is serious about mitigating and tackling these issues, Tarazuddin signed for the workforce to reflect the community, to have the right people from the different communities representing. Because তারা মনিটরিং সেল থাকতে হইব কোন কমিউনিটির কতজন মানুষ এই অনুপাতে তার প্রতিনিধিত্ব And আছে this কিনা directly impacts on the equalities process. Ambra, as a council, what are we doing? This mayor is committed. yes When I say he's committed, when he talks and he walks the walk as well. এবং হি ইজ রিয়েল চিন্তক মানে Exactly. কমিউনিটির সমস্যার আইডেন্টিফাই করিয়া এর লাগি জনগণে অত সাপোর্টও দিছে Exactly. এটা Health inequalities is a big issue within the borough. Yes, So now mayors in Dakhazene, Hamrazene, ita kila amra ita tackle hortam farbo. Khalimat loita na action. So amrar leisure facilities afne zanon age ita manage korto GLL. The mayor decided we're going to take this back in-house. Ita in-house awai kito ise faida afnare hoi. Blazene is that disparity when it comes to health and well-being. Amra as a council, because we've taken our centers back, amra we can come up with provisions, services to meet the needs of our community. যেমন আমরা সুইমিং ও নারী পুরুষ আলাদা করছেন এখন স্বাচ্ছন্দ্যে মানে Plus free swimming ফ্রি So করছেন this এইটা হইলো আসলে প্রপার আইডেন্টিফাই করা এবং সলভ করা Exactly. So Ozene Khoi talking the talk, walking the walk. This mayor is doing this. এবং আজকের অনুষ্ঠানে আপনার পার্টটা কি আচ্ছা আমি স্বাস্থ্য যেটা পাবলিক হেলথ আমার ব্যাকগ্রাউন্ড রিসার্চ ব্যাকগ্রাউন্ড আজ থেকে 20-25 বছর আগে থেকে স্বাস্থ্য বৈষম্য যেটা আমরা বলি হেলথ ইনইকুয়ালিটিস এটাকে কিভাবে একত্র হয়ে মাল্টিপল স্টেক হোল্ডার যে মাল্টিপল সেক্টর তাদেরকে নিয়ে একসাথে এটাকে কিভাবে ট্যাকেল করা যায় রোধ করা যায় তো এটা আমার নিজের পিএইচডি যেটা সেটা অ্যাক্সেস টু হেলথ সার্ভিসেস ইন দ্য বাংলাদেশি কমিউনিটি এখানে কি কি ব্যারিয়ার্স আছে এবং ব্যারিয়ার্সগুলো কীভাবে উপেক্ষা করতে হবে যেমন একত্র হয়ে কাজ করতে হবে পার্টনারশিপে আমাদের বাইলিঙ্গুয়াল স্টাফ যারা আছে তাদেরকে রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিয়ে এমন একটা ভালো পজিশনে আনতে পারবে যে হেলথ সার্ভিসের মাঝে যেটা একটা ভালো সার্ভিস আমাদের কমিউনিটির জন্য দেওয়া যায় আর অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা সেটা করতে হবে এটা কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ক্যাম্পেইন আমার রোল আজকে আমি ডেপুটি ডাইরেক্টর ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ড এটা একটা রেস একুইটি অর্গানাইজেশন এবং হেলথ ইনইকুয়ালিটি শুধু আমাদের একটা বিষয় না স্বাস্থ্যের সাথে অনেক কিছু জড়িত ওয়াইডার ডিটারমিনেন্টস অফ সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ যেটাকে বলি তার সাথে রেসিজম একটা বিষয় আছে যেটা অনেকে বুঝতে পারে না সিস্টেমিক রেসিজম স্ট্রাকচারাল রেসিজম এগুলো আমরা একত্র হয়ে এই মাল্টিপল সেক্টর পার্টনার একত্র হয়ে কীভাবে এটা মানে একেবারে তুলে ফেলতে পারি এটা একটা এবং আমার আজকের রোল যেটা আমি কো-চেয়ার লন্ডন বাংলাদেশ হেলথ পার্টনারশিপের এটা এনএইচএস ইংল্যান্ড ফান্ড করেছে এবং আমার সাথে আছে বশির ভাই যে সে সিইও বাংলা হাউজিং অ্যাসোসিয়েশন লন্ডন বাংলাদেশ হেলথ পার্টনারশিপের একটা অ্যাঙ্কর অর্গানাইজেশন বাংলা হাউজিং অ্যাসোসিয়েশন তো আমরা খালি স্বাস্থ্য নিয়ে না স্বাস্থ্য আমরা যেখানে থাকি বাস করি যেটা খাচ্ছি আমাদের খালি হেলথ যেটা ফিজিক্যাল হেলথ না মেন্টাল হেলথও আছে আজকের অনুষ্ঠানে সম্মেলনে আমরা 3টা গুরুত্বপূর্ণ প্রায়োরিটি আমাদের এটা হচ্ছে ডায়াবেটিস কিভাবে প্রতিরোধ করতে হয় অ্যান্ড আরেক যদি হয়ে যায় তাহলে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কোভিড-19 আমাদের মানে দেখা গেছে যে আমাদের বাঙালিরা অনেকভাবে গুরুত্বপূর্ণভাবে এই সংক্রান্ত এই কোভিডে আক্রান্ত হয়েছে মানে প্রকারান্তরে ওই কোভিডের এফেক্ট এখনো রয়ে গেছে কোভিডের এফেক্ট আমরা যেটা স্বাস্থ্য বৈষম্য বলি এটা কোভিডের আগেও ছিল বাট কোভিডে দেখা গেছে যে কত ডিপ ভাবে এটা আমাদের অ্যাটাক করেছে এবং বাঙালিরা আমরা আমাদের যদি ডেটা দেখেন সব থেকে বেশি এটা আমাদের আক্রমণ করেছে কোভিড এবং ওইখানে বোঝা যায় যে প্রপার ট্রিটমেন্টটা প্রপার সার্ভিসটা হয় নাই বৈষম্যটা প্রকাশ পেয়েছে হ্যাঁ আরো বেশি ভাবে ম্যাগনিফাইড হয়েছে হ্যাঁ এবং এটা তো আগেও ছিল এখন যে বিষয়টা হচ্ছে আমাদের যে এখন আমরা সার্ভিস যেগুলো আছে এগুলো কি ঠিক মতো আয়োজন করা আছে এনএইচএস এর মাধ্যমে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ট্যাকেল করতে পারবো
এখানে আমাদের আরও আছে যে ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন। কোভিডে আমরা বুঝলাম যে ভ্যাকসিনেশনের ইম্পর্টেন্সটা কি। যেমন স্ক্রিনিং, আমাদের আজকে সম্মেলনে দেখা গেছে যেমন ব্রেস্ট স্ক্রিনিং বাংলাদেশের মহিলাদের খুব কম, ডায়াবেটিস এত বেশি, আচ্ছা, এখানে আপনি একটা পয়েন্ট দিচ্ছেন, এই পয়েন্টটা আমার মনে হয় আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে ব্রেস্ট স্ক্যানিং, এই জায়গাটাতে আমাদের মেয়েরা কেন যাচ্ছে না? আমি যতজনের সাথে আজকে কথা বললাম, অনেকেই আসল প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে মনে হচ্ছে দেরি করছেন। যেমন মেয়েরা ওখানে গিয়ে দেখে একজন পুরুষ তার ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং করবে, ওইটা সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আবার ধর্মীয় মূল্যবোধ থেকে, সামাজিক বোধ থেকে। কিন্তু কেউ এইটাকে যে একটা বড় পয়েন্ট, কারণ সে তো বিব্রত বোধ করছে, এবং সে যখন ফিরে আসছে সার্ভিস না নিয়ে, তখন সে তার আত্মীয় স্বজনকে বলছে এইটাতে আর কোনোদিন যাওয়া যাবে না। এটাও একটা বিষয় যেটা এটা বড় বিষয়। অ্যাক্সেস টু সার্ভিস কি আমি বললাম না, বাধা আছে। এর জন্যই আমি যেটা বললাম, অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন, এবং বাইলিঙ্গুয়াল হতে হবে। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা সেই অনুযায়ী, যেমন আমাদের বাংলাদেশি, আমাদের ঘরে আমাদের বাবা মারা দেখে বাংলাদেশি টেলিভিশনের মাধ্যমে, তো অনেকভাবে এটা প্রচার করতে পারি, প্রতিরোধ কিভাবে করা যায়। দেখি ভাই কি বলেন, তারপর আবার আপনার কাছে আসবো। এখন আপনি ওনার কথা তো শুনেছেন, একটা কথা বলেছেন যে আমাদের মেয়েরা মানে ব্রেস্ট ক্যান্সার জন্য মানে প্রতিরোধ হিসাবে বা প্রেগন্যান্সির সময় পুরুষ হয় খুবই বিব্রত সমস্যা। কিছুদিন আগে আমরা বাংলা হাউস অ্যাসোসিয়েশনে নর্থ ইস্ট লন্ডন ক্যান্সার অ্যালায়েন্সের সাথে মিললে একটা ফোকাস গ্রুপ আমরা অর্গানাইজ করছিলাম। আর এই ফোকাস গ্রুপও আমরা বাংলাদেশি মেয়েদের আমরা ইনভাইট করছিলাম, এবং এখানে শুধু একমাত্র যারা নর্থ লন্ডন অ্যালায়েন্স থাকি যারা আইছিল, এরাও মেয়েরা। আমরা তাদের বলে দিছি যে একমাত্র মেয়েরা আসতে পারবে, কোনো পুরুষ নাই। তখন আমাদেরও মেয়েরা, তখন এই যে রুমে সব মেয়েরা আছে, মেয়েরা মেয়েদের কথা, কিন্তু এটা আমরা কন্ডিশন ছিল, মেয়েরা মেয়েদের কথা শুনবে, কোনো পুরুষ থাকতে পারবে। তাহলে প্রকৃত সমস্যাটা তখন আমরা খুব সুন্দর একটা আলোচনা হয়েছে, একটা ডিসকাশন হয়েছে, এবং তারা শুনতে পারছে। এখন আপনারা যদি জিজ্ঞাই, আজকে তো এই যে অনুষ্ঠান দিনব্যাপী, এটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসেন, এখানে আপনারা হি মিটিং যে আউটকাম যেটা আপনারা উপস্থাপন করবেন, কিছু বলবে ওরা। আমরা অনেক কিছু ফাইন্ড আউট করছি যে ওদের সমস্যা কি, মানে অ্যাওয়ারনেস, মানে যে ওরা কেন যাইতে চায় না, যাওয়ার পরে এখানে কি সমস্যা হয়, খালি যে যাইতে চায় না, এখানে যাওয়ার পরে একটা সমস্যা লাগি তো যাইতে এক্স্যাক্টলি। তো ওই যে সমস্যাগুলো কি, এইটা মানে ফাইন্ড আউট করবা লাগি আমরা এই বিষয়ে আপনি আর কোনটা যোগ করবেন? আমার পিএইচডি হচ্ছে অ্যাক্সেস টু হেলথ সার্ভিস ইন দ্য বাংলাদেশি কমিউনিটি ইন টাওয়ার হ্যামলেট। তো এই যে বশির ভাই বললেন যে অনেকে জানে না সার্ভিস আছে, যে জন্য যায় না, বাট যে জানে, যাওয়ার পরে যে কতগুলো বাধা আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট না সেটিং, সেখানে স্বাস্থ্য সে নেওয়ার জন্য, সার্ভিসটা নেওয়ার জন্য কি করতে পারি। ব্রেস্ট ক্যান্সার নিয়ে বললাম, স্ক্রিনিংটা লো, এটাকে প্রচার করতে হবে ভালো করে, এবং সেই সার্ভিসগুলো যেখানে মহিলারা থাকবে, কমফোর্টেবল ফিল করবে, সেখানে যাবে, নেবে। তো এটা একটা প্রতিরোধের ব্যাপার ক্যান্সারের। আচ্ছা, আজকে যে সম্মেলনের থেকে আমরা কল টু অ্যাকশন, আমরা খালি কথা বলছি না, আমরা শেয়ার করছি ইনফরমেশন, অনেক যে পার্টনারশিপে যারা কাজে প্রমাণ করতে চায়, এটা আমরা এই যে টেবিল ডিসকাশনগুলো হচ্ছে, এখান থেকে কিছু কিছু অ্যাকশন নেওয়া হবে, এটা রিপোর্টে তৈরি করা হবে। এই বছরের শেষে আমরা সেই রিপোর্টটা লঞ্চ করব, এবং এই রিপোর্টের মাধ্যমে থাকবে যে কি অ্যাকশনগুলো আমরা আগে এগিয়ে নিয়ে যাব। এই মানে আসলে কি রিপোর্ট আপনারা পেয়েছেন এবং এর আলোকে আপনারা কি করতে চান, এটাকে আপনারা প্রায়োরিটি দিবেন এবং এটা প্রকাশ করবেন। আমাদের কমিউনিটির ভিতর থেকেও কাজ করতে হবে, হেলথ সার্ভিসের সাথে, লোকাল অথরিটিজের সাথে, হাউজিং অ্যাসোসিয়েশনের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও।